আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিয়েলিস্টিক লিচু আঁকা শিখব। আমি প্রথমে এখানে স্কেচ করে নিচ্ছি। এখানে আছে স্যাপ গ্রিন, মনাস্ট্রাল গ্রিন, বার্ন সিয়েনা, ক্রিমসন রেড, মিডিয়াম ইয়েলো, ল্যাম্প ব্ল্যাক আর টাইটানিয়াম হোয়াইট। মিডিয়াম ইয়েলো, ক্রিমসন রেড আর হোয়াইট কালার মিক্স করে একটা লাইট পিচ কালার আমি বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি লিচুর বেস কালার করে নেব। আমি পুরো লিচুতে কিন্তু সেম কালার করছি না, এক সাইডে লাইট পিচ কালার আর এক সাইডে একটু ক্রিমসন রেড কালার দিয়ে একটু ডিপ টাইপের কালার করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি বেস কালারের সাথে ক্রিমসন রেডটা মিক্স করে একটা ডিপ পিচি রেড কালার বানিয়েছি। এটা দিয়ে আমি আরেকটা লিচু কালার করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু হলুদ কালার দিয়ে নিয়েছি। এখন ব্ল্যাক আর ক্রিমসন রেড কালার মিক্স করে আমি লিচুর উপরে ডিটেলিংয়ের কাজ করব। এখানে আমি ডিপ মারুন কালার বানিয়েছি, কিন্তু খেয়াল করলে দেখবেন আমি পুরো লিচুতে কিন্তু এই কালারটা দিচ্ছি না। আমি এই সাইডে অল্প একটু দিয়েছি আর অপর সাইডে লিচুর যে শ্যাডোটা পড়ছে এটা বোঝানোর জন্য এখানে অল্প একটু দিয়ে নিচ্ছি। এখন আমি লিচুর উপরে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে ওগুলো দিয়ে নিচ্ছি। এই সাইডে লিচুটার ক্ষেত্রে আমি যে লাইট পিচ কালার বানিয়েছিলাম ওটার সাথে অল্প একটু ক্রিমসন রেড মিক্স করে আমি ছোট ছোট কাঁটাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এই কালারটার সাথে অল্প একটু ক্রিমসন রেড কালার এবং ব্ল্যাক কালার মিক্স করে লিচুর উপরে মৌচাক শেপে ছোট ছোট করে এভাবে দিয়ে নিচ্ছি। দেখেন, এখন আমি শুরুতে যে বেস কালারটা বানিয়েছিলাম ওটার সাথে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন এগুলোর ভিতরে আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এই কালারটার সাথে একটু হোয়াইট কালার মিক্স করে দেখেন একটু ব্রাইট টাইপের ইয়েলো কালার দেখা যাচ্ছে, এগুলো দিয়ে সেম ভাবে ঘরগুলোতে ছোট ছোট ডট ডট দিয়ে নিচ্ছি। এতে করে লিচুর কাঁটাগুলো দেখতে শার্প দেখাবে। এখন আমি ক্রিমসন রেড কালারটা নিয়ে হলুদ যে ছোট ডটগুলো দিয়েছিলাম এগুলোর সাইড দিয়ে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এতে কাঁটাগুলো দেখতে একদম শার্প এবং রিয়েলিস্টিক লাগবে। এখানে আমি হোয়াইট কালার নিয়েছি এবং অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে আমি একটা লাইট গ্রে কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি যে হাফ লিচু আছে ওটার ভিতরের অংশে কালার করে নেব। এখন আমি ক্রিমসন রেড আর ব্ল্যাক কালার মিক্স করে লিচুর বীজটা কালার করে নিচ্ছি।
আমি বার্ন সিয়েনা আর ইয়েলো কালার মিক্স করেছি। এখন আমি লিচুর বীজের উপরে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। দেখেন, এখানে আমি লিচুর বীজে যে কালারটা করেছিলাম সেটা দিয়েই ছোট ছোট করে কাটা কাটা দিয়ে নিচ্ছি। এখানে হোয়াইট কালার দিয়ে লিচুর বীজের উপরে হাইলাইট ইফেক্ট দিয়ে নিয়েছি এবং লিচুর ভিতরে যেই ভেজা অংশ থাকে সেটা বোঝানোর জন্য আমি এখানে সাদা কালার দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি বার্ন সিয়েনা ইয়েলো আর অল্প একটু হোয়াইট কালার মিক্স করে লিচুর ছোট ছোট কাটাগুলো হাইলাইট করে নিচ্ছি। লিচুর ডালটা কালার করার জন্য আমি এখানে বার্ন সিয়েনা আর হোয়াইট কালার দিয়ে একটা কালার বানিয়ে নিচ্ছি। দেখেন, এটা দিয়ে আমি লিচুর ডালটা কালার করব। এখন আমি এই কালারটার সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে ডালের শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। এখানে মনাস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো মিক্স করে আমি পাতার কালার করে নিচ্ছি। এখন আমি মনাস্ট্রাল গ্রিনের সাথে স্যাপ গ্রিন মিক্স করে লাইট শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য একটা কালার বানিয়ে নিব। শ্যাডো কয়েক রকমের হয়, লাইট শ্যাডো, ডিপ শ্যাডো। যেখানে লাইট শ্যাডো দরকার ওখানে লাইট শ্যাডো, ডিপ যেখানে দরকার ওখানে ডিপ শ্যাডো যদি আপনি দেন আপনার পেইন্টিং দেখতে তখন রিয়েলিস্টিক লাগবে। আমি কিভাবে করছি দেখতে থাকেন। এখন আমি অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে একটা ডিপ গ্রিন কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ডিপ শ্যাডো ইফেক্ট দিব। এখন আমি হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এই ডিপ কালারটা দিয়ে আমি পাতার উপরে ডিটেইলিং এর কাজ করে নিচ্ছি। দেখছেন, এখন আমি হোয়াইট কালার দিয়ে অল্প অল্প করে আবার হাত দিয়ে মুছে দিচ্ছি। দেখছেন, এটা হচ্ছে হাইলাইট ইফেক্ট দিচ্ছি পাতার উপরে, যাতে করে দেখতে পাতাগুলো অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। আমি সেমভাবে এই পাতাতেও হাইলাইটিং এর কাজ করে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার দিয়ে লিচুর ডালের উপরে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। মনাস্ট্রাল গ্রিন, ইয়েলো আর হোয়াইট কালার দিয়ে একটা লাইট লেমন কালার বানিয়ে ওইটা দিয়ে আমি পাতার উপরে আরও একটু ডিটেলিং এর কাজ করে নিচ্ছি। আমি হালকা হালকা করে দিয়ে আবার হাত দিয়ে মুছে নিচ্ছি, যেন আর্টিফিশিয়াল লুক না আসে, দেখতে ন্যাচারাল লাগে পাতাগুলো। তো এই হচ্ছে আমাদের লিচুর ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।